চিল, জাস্ট চিল। এই সিজনে রিয়াল মাদ্রিদের হাত থেকে লা লিগাকে আর কে বাঁচাবে? আজকের ম্যাচে কি ছিল না? সব কিছুই ছিল। একটা এল ক্লাসিকোতে যা যা থাকে আজকের ম্যাচে সব কিছু ছিল। রেড কার্ড, মারামারি, গ্যাঞ্জাম, গোল, অ্যাসিস্ট, অফসাইড সব কিছু ছিল আজকের ম্যাচে। এবং ম্যাচের দ্বিতীয় মিনিটে রিয়াল মাদ্রিদ একটি পেনাল্টি পেয়ে যায়, এবং যে পেনাল্টিটা যদি দেওয়া হতো তাহলে একটা কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি হতো, কিন্তু সেটা দেওয়া হয়নি এবং সেটা নিয়ে অনেক বড় একটা ঝামেলা হইতে নিছিল, কিন্তু ঝামেলা হয়নি খেলার একদম শুরুতে। সেই কারণে ম্যাচের 11তম মিনিটে রিয়াল মাদ্রিদ একটা গোল করে ফেলে কিলিয়ান এমবাপ্পে। সেই গোলটা ছিল অফসাইড। ম্যাচের 11 মিনিটের মধ্যে দুইটা সুযোগ রিয়াল মাদ্রিদ মিস করে। ম্যাচের 21তম মিনিটে জুড বেলিংহামের একটা অ্যাসিস্ট থেকে কিলিয়ান এমবাপ্পে একটা স্কোর করে ফেলে, যখন রিয়াল মাদ্রিদের স্কোরবোর্ড হয়ে যায় 1-0 এবং রিয়াল মাদ্রিদ অনেকটা ডমিনেট করা শুরু করে দিয়েছিল। আজকের ম্যাচের স্কোরটা দেখে মনে হতে পারে যে ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হয়েছে, কিন্তু আপনি যদি খেলাটা দেখে থাকেন তাহলে ম্যাচটা বুঝতে পারবেন যে আজকের ম্যাচটা অনেকটা একপক্ষই হয়েছে, মানে একতরফাই ম্যাচটা হয়েছে। তারপরে ম্যাচের কিছু সময় গড়াতে ম্যাচের 38 মিনিটে আর্দা গুলার একটা ভুল পাস থেকে রিয়াল মাদ্রিদ একটা গোল কনসিড করে, অ্যান্ড যেই গোলটা করেছিল ফার্মিন লোপেজ, যে কিনা বার্সেলোনার হয়ে লাস্ট ম্যাচে হ্যাটট্রিক করেছে। অ্যান্ড তার একটু পরে ম্যাচের 42তম মিনিটে জুড বেলিংহাম আরেকটি গোল করে ফেলে, যার পরে ম্যাচের স্কোরবোর্ড হয়ে যায় 2-1। অ্যান্ড তারপর থেকে রিয়াল মাদ্রিদ কন্টিনিউয়াসলি ডমিনেট করতে থাকে। এভাবেই শেষ হয় ফার্স্ট হাফ। অ্যান্ড সেকেন্ড হাফের কথা যদি বলি, ম্যাচের 49 মিনিটে রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি পেয়ে যায়, যেটা কন্ট্রোভার্চুয়াল বলার কোনো অপশনই নেই, যেখানে ইজিলি দেখা যাচ্ছে বলটা হাতে লেগেছে অপোনেন্ট প্লেয়ারের, অ্যান্ড সেই বলটা হাতে লেগে বলের দিক পরিবর্তনও হয়েছে কিছুটা। তারপরে ভিআর চেক করা হয়েছিল, যেই বলটা ভিআর চেক করার পরে রেফারি নিশ্চিত হয়ে তারপরে পেনাল্টিটা দেওয়া হয়েছে। বলটা বেলিংহাম শুট করার পরে ইরিক গার্সিয়ার পায়ে লেগে, আবার বেলিংহামের পায়ে লেগে, তারপরে ইরিক গার্সিয়ার হাতে লেগে বলটা আউট হয়ে যায়, যেটা একটা কন্ট্রোভার্চুয়াল বলার কোনো অপশনই নেই। অ্যান্ড এই শ্যুটটা করে কিলিয়ান এমবাপ্পে শ্যুট করে সিজনির হাত তো ওয়ার্ল্ড কাপে দেখাই দিছে, মেসির শ্যুট পর্যন্ত সিজনি আটকায় দেয়, সেই সিজনি আজকে এমবাপ্পের শ্যুটও আটকায় দিছে। অ্যান্ড তারপরে ম্যাচটা ডমিনেট করার চেষ্টা করছে বার্সেলোনা, কিন্তু পেরে উঠতে পারে নাই কিছু কারণে। সেই পেরে উঠতে পারে নাই, একটা কারণ হলো ডিন উইজেন্স, আরেকটা কারণ হলো ইদার মিলিতাও। আর আজকের ম্যাচে একটা জিনিস দেখে আমি অবাক হইলাম যে ভিনিসিয়াসকে সাবস্টিটিউট করা হলো। ভিনিসিয়াস আজকে এত সুন্দর পারফরমেন্স করেছে, লাস্ট যে কবে ভিনিসিয়াসকে এমন খেলা দেখেছি আমার মনে হয় কার্লো আনচেলত্তির অধীনে লাস্ট 2023-24 মৌসুমে, যেটাতে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ উইন হয়েছিল, ওই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র এমন পারফরমেন্স করেছে। এর আগে যতগুলো ম্যাচ ভিনি খেলেছে শাবি আলোনসোর আন্ডারে, প্রায় কোনো ম্যাচেই তাকে দেখা যেত না সে 2-3টা প্লেয়ারকে বিট করবে অ্যান্ড বল বের করবে, তার পায়ের জাদু দেখাবে, এমন একটা ম্যাচও দেখতে পাইতাম না। কিন্তু আজকের ম্যাচে সে তার নিজের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করেছে এবং দিতেও সক্ষম হয়েছে। তারপরেও ম্যাচের 70 মিনিটের পরে 72 মিনিটে সম্ভবত ভিনিসিয়াসকে সাবস্টিটিউট করা হয়, যেটার কারণে ভিনিসিয়াস রেগে মেগে ফায়ার হয়ে সে বেঞ্চে না বসে সে একদম ড্রেসিং রুমে চলে যায়। তারপরে যদি আবার তাকে ড্রেসিং রুম থেকে বেঞ্চে নিয়ে এসে বসানো হয় খেলা দেখার জন্য, তারপরে ভিনিসিয়াস এসে বসে, অ্যান্ড ভিনিসিয়াসকে সাবস্টিটিউট করে নামানো হয়েছে রদ্রিগো গোজকে। তারপরে ম্যাচের একদম লাস্টে গিয়ে পেদ্রিকে রেড কার্ড দেওয়া হয়েছে ডাবল ইয়েলো কার্ডের কারণে। পেদ্রি আজকে রেড কার্ড কনসিড করে, যেটার সাথে বাইরের ঝগড়াঝাটির কোনো ইয়ে নেই। তার একটু পরেই আন্দ্রে লুনিন, অর্থাৎ রিয়াল মাদ্রিদের সেকেন্ড গোলকিপার, তাকে ইয়েলো কার্ড দেওয়া হয়। তারা বার্সেলোনার বেঞ্চ টিম এবং রিয়াল মাদ্রিদের বেঞ্চ টিম একটা ঝগড়া সৃষ্টি হয়েছিল, তখন তাদেরকে নিরাপত্তাকারী বাহিনীরা আসে, তাদেরকে দুই টিমকে সেভ করে আলাদা করে। অ্যান্ড ম্যাচ শেষ হওয়ার পরেও এই দুইটা টিম আবার ঝগড়া লেগে গেছে, যেটাকে আবার নিরাপত্তা কর্মীদেরকে দিয়ে সামাল দিতে হয়েছে। আর আজকের ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ ঠিকভাবে খেলতে পারতো তাহলে আজকে রিয়াল মাদ্রিদের স্কোরবোর্ড হতে পারতো 6-1। কেননা দেখুন, ম্যাচের দ্বিতীয় মিনিটে একটা পেনাল্টি ক্যান্সেল, যেটা কন্ট্রোভার্চুয়াল হলেও হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। তারপরে ম্যাচের 11 মিনিটে রিয়াল মাদ্রিদের অফসাইডের কারণে আরেকটা গোল বাতিল, গন্ধে থাকেন আমার সাথে, দুইটা হইল। তারপরে ম্যাচের 21 মিনিটে রিয়াল মাদ্রিদ একটা গোল করে, এটা তো গোল হয়েছেই 3টা। তারপরে ম্যাচের 42 মিনিটে মিলিতাওয়ের অ্যাসিস্ট থেকে রিয়াল মাদ্রিদের আরেকটি গোল হয়, যেটা জুড বেলিংহাম করে, তাই এটা সহ 4টা হইল। 52 মিনিটে কিলিয়ান এমবাপ্পের একটা পেনাল্টি মিস, অ্যান্ড 67 মিনিটে অফসাইডের কারণে আরেকটি গোল বাতিল।
6টা গোল আজকে রিয়াল মাদ্রিদ করতে পারতো। অ্যান্ড বার্সেলোনার তো আজকে কোনো গোল ক্যান্সেল হয় নাই, বা তারা কোনো পেনাল্টি অ্যাপ্লাই করছে সেটাও পায় নাই এমন তো তারা বলতে পারবে না। আজকে রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডে এসে তারা এক প্রকার ডমিনেট হয়েছে অ্যান্ড তারা হেরে বিদায় নিয়েছে। গত পরশু দিন লামিন ইয়ামালকে তো থামানোই যাচ্ছিল না, পডকাস্টে যা শুরু করে দিয়েছিল। আজকে ম্যাচটা হেরেছে, কেমন লেগেছে আজকে হারার পরে? এই সেম কাজটা পর্তুগালের এগেনস্টে ন্যাশনস লিগ খেলার আগে, অ্যান্ড আনফর্চুনেটলি সেই ম্যাচটাও পর্তুগালের সাথে তারা হারে, দুই গোলে ড্র হয় অ্যান্ড ট্রাইব্রেকারে গিয়ে তারা হারে। তারপরে কেমন লেগেছিল? তারপরে তো অনেক মন্তব্য হয়েছে, অনেক পডকাস্ট হয়েছে। অ্যান্ড আজকের ম্যাচটার এই মানে যে কন্ট্রোভার্সিটি যে তৈরি হয়েছিল ম্যাচের পূর্বে, সেটা কিন্তু এই লামিন ইয়ামালকে ঘিরেই তৈরি হয়েছিল। অ্যান্ড আজকে ইয়ামাল গোল অ্যাসিস্ট কিছুই করতে পারে নাই, ম্যাচেও খুব একটা ইম্প্যাক্ট রাখছে বলে মনে হচ্ছে না। বার্সেলোনার প্লেয়ারদের মধ্যে ইয়ামালের রেটিং সবচেয়ে কম, 5.6 রেটিং পেয়েছে আজকে লামিন ইয়ামাল। সবচেয়ে কম রেটিং পাওয়া প্লেয়ার আজকে ইয়ামাল। এত কন্ট্রোভার্সিটি তৈরি করাটা আসলে ঠিক না, ইয়ামালকে এটা বোঝা উচিত। তার বয়স এখন অনেক কম, যাই বা হোক, সে হয়তো বা মেসি রোনাল্ডোর মতো বুঝতে পারে না, তার বয়সের একটু মানে ঘাটতি আছে, এটা তো আস্তে আস্তে পূরণ হবে। আজকের ম্যাচটা কেমন এনজয় করলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড আপনি ভেবেছিলেন কি কে জিতবে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড নেক্সট যে বার্সেলোনার সাথে লা লিগায় রিয়াল মাদ্রিদের খেলা রয়েছে, সেটা আরও অনেক পরে, উইন্টারের পরে সেই খেলাটা হবে। অ্যান্ড সেই খেলায় কে জিততে পারে, অ্যান্ড লা লিগা কে জিতবে, এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।